আমি মোসাম্মদ শামসুন্নাহার, সহকারী শিক্ষক, ভাষা শহীদ বিদ্যানিকেতন এর অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে জীবকোষের গঠন সম্পর্কে কিছুটা আলোচনা করব। আশা করছি তোমরা এটা গভীর মনোযোগ সহকারে শুনবে এবং এটাকে সলভ করার চেষ্টা করবে। তাহলে আমার পাঠদানের বিষয় কি? জীবকোষের গঠন। জীবকোষের কি নিয়ে আলোচনা করব? জীবকোষের গঠন। এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছি আমাদের জীবদেহ কি অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত। কোনো কোনো জীব এককোষী হতে পারে, দ্বিকোষী হতে পারে, বহুকোষী। আমরা কোন ধরনের কোষের সমন্বয়ে গঠিত? বহুকোষী জীব। এককোষী জীবের উদাহরণ হিসেবে আমি বলতে পারি অ্যামিবা একটি এককোষী জীব। এই কোষ, আমাদের যে এই অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, এগুলাকে আমরা চোখে দেখতে পাই না। এটা আমরা কি করি? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি। এজন্য আমি তোমাদের আজকে একটা কোষ দেখাবো। সেটা কি? উদ্ভিদ কোষের গঠন। উদ্ভিদ কোষ। এখানে তোমাদের আমি একটা চিত্র আঁকায় রেখেছি। তোমরা এর আগেও দেখেছো, হয়তো দেখলেই চিনতে পারবা এটা কিসের কোষ? একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু। তাহলে উদ্ভিদ কোষ। আমি তোমাদেরকে এই উদ্ভিদ কোষের তাহলে তোমরা এখানে একটা কিসের ছবি দেখছো? উদ্ভিদ কোষের ছবি। এই উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়েই আজ আমি তোমাদের আলোচনা করব। উদ্ভিদ কোষে প্রথমে দেখো আমাদের কি আছে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এইটা, এই যে কোষ, এইটা তিনটা দেখো এখানে আছে। এটা কি? আমাদের উদ্ভিদ কোষের কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীর একটা জড় বস্তু। এটা কোনোটায় ছিদ্র থাকতে পারে। এই প্রতিটা ছিদ্রকে আমরা কি বলি? কূপ বলি। কোষ প্রাচীর কি করে? দেহের আকৃতি প্রদান। দেখো এই প্রাচীরটা আমরা আগে আঁকাবো। তাহলে কি এই উদ্ভিদ কোষের আকৃতি প্রদান হয়ে গেল না? আকৃতি প্রদান করে।
দেহের ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচলেও এই কোষ প্রাচীর সাহায্য করে। আর একটা বিষয় তোমাদের খুবই স্মরণ রাখতে হবে, সেটা হলো আমাদের আমি এখানে কি জীবদেহ, আমাদের জীব বিজ্ঞান আমাদের কি নিয়ে গঠিত? উদ্ভিদ আর প্রাণী। জীব মানে কি? উদ্ভিদ আর প্রাণী নিয়ে গঠিত। এখানে আমি তোমাদের উদ্ভিদ কোষের ছবি আঁকিয়েছি, প্রাণী কোষেরও ছবি আছে। প্রাণী কোষ সম্পর্কে তোমাদের এরপরে আলোচনা করব। উদ্ভিদ কোষে দেখো এই কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকবে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? দেহের ভিতর ও বাহিরের তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করা। এটা গেল আমাদের কি কোষ প্রাচীর। এরপরে কি প্রোটোপ্লাজম। দেখো কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, কোষ প্রাচীরের ভেতরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে যে বস্তুটি দেখা যায় সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে জীবের ভিত্তি বলা হয়, ঠিক আছে? এই প্রোটোপ্লাজমের তিনটি অঙ্গাণু দেখা যায়। একটা হচ্ছে সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি দেখো, এই যে এইগুলা আমাদের কি প্রোটোপ্লাজম, ফোটা ফোটা দেখা যাচ্ছে, এগুলা প্রোটোপ্লাজম। সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা পর্দায় দেখো এখানে তিনটা আমাদের স্তর আছে। আমাদের শেষেরটা কি? যে পাতলা পর্দা, সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা পর্দাটা দেখা যায় সেটাই হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে? কোষ ঝিল্লি দেহের ভিতরে পানি, তারপরে খনিজ পদার্থ এবং গ্যাসের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। কোষ ঝিল্লি তাহলে কি করছে? কোষের ভিতরের পানি, তারপরে খনিজ পদার্থ আর গ্যাসের আদান প্রদান নিয়ন্ত্রণ করতেছে। এইবার আমাদের কি আসবে দেখো, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিয়ে, এই যে আমাদের এই ফোটা ফোটা এগুলাই হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বাদে এইটুকু আমাদের পুরাটা কি হচ্ছে? নিউক্লিয়াস। এই বাদে যে এইগুলা হচ্ছে আমাদের কি? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম প্রধান কাজ ক্ষুদ্র ক্ষুদ্র, এই সাইটোপ্লাজমের প্রধান কাজ দেহের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। সাইটোপ্লাজম আবার কয়টি অঙ্গাণু নিয়ে গঠিত দেখো, সেটা কি? প্লাস্টিড, প্লাস্টিড,
কোষ গহ্বর আর মাইটোকন্ড্রিয়া। এখানে আমাদের নিউক্লিয়াস বলেছে না, নিউক্লিয়াস কি প্রোটোপ্লাজমের মধ্যে গোলাকার আকৃতি বিশিষ্ট, সেটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের কয়টা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে কোষ ঝিল্লি, এই যে এইগুলা কি সাইটোপ্লাজম, এই পুরা এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস তাহলে কি প্রোটোপ্লাজম ভেতরে ঘন গোলাকার বস্তুটি হলো নিউক্লিয়াস। তাহলে এই যে এটা নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসের আবার এটা নিউক্লিয়ার আবরণী, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, ক্রোমোসোম। এখানে দেখে অমসৃণ, নিউক্লিয়াসের সাথে কি আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা কি মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমের কয়টি অংশ, নিউক্লিয়া, দেখো প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড কি বর্ণাধার পদার্থ। এই প্লাস্টিডের কারণেই আমাদের কি হয়, উদ্ভিদের ফুল ফল ইত্যাদিতে প্লাস্টিড বিদ্যমান থাকে। যেমন আমাদের পাতা সবুজ দেখায় কেন, এই প্লাস্টিডের কারণে, ক্লোরোপ্লাস্টের কারণে পাতা সবুজ দেখে। এখানে দেখো তোমাদের ক্লোরোপ্লাস্ট আছে, এই যে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাহলে প্লাস্টিডের এই ক্লোরোপ্লাস্টের কারণে পাতা সবুজ দেখায়। আর আমাদের দেখো অন্যান্য ফল লাল বর্ণ ধারণ করতে পারে, হলুদ বর্ণ ধারণ করতে পারে, এইগুলা কোন কারণে, ক্রোমোপ্লাস্টের কারণে। আর লিউকোপ্লাস্টের কারণে সাদা দেখায়, সেটা আমাদের কিসে, মূলে বিদ্যমান, মূল হচ্ছে সাদা। এবার দেখো কোষ গহ্বর, এই যে কোষের মধ্যে সবচেয়ে বড় আকৃতির এই অংশটাকে কি বলা হয়, এই যে পুরা এটা কি কোষ গহ্বর। এর আগে বলেছে এই প্লাস্টিড, দেখো এই প্লাস্টিডটা কিন্তু প্রাণী কোষে থাকে না, থাকে হচ্ছে উদ্ভিদ কোষে। কোষ গহ্বরও দেখো উদ্ভিদ কোষে বড় আকৃতির, প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে না, থাকলেও কি হবে ছোট ছোট আকৃতির থাকতে পারে। কোষ গহ্বরের মধ্যে আবার কোষরস বিদ্যমান। কোষ গহ্বর কোষরসের আধার হিসেবে কাজ করে, ঠিক আছে, কোষরসের আধার হিসেবে কাজ করে। কোষ গহ্বর আরও কি হচ্ছে, কোষের ওপর কোষচাপ আসলে তা নিয়ন্ত্রণ করে। এবার আমাদের কি আসতেছে, মাইটোকন্ড্রিয়া। এই যে তোমাদের এখানে কি দেখাইছি, মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষের উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে কোষের সকল শক্তি উৎপাদিত হয়। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আকৃতিতে হতে পারে, দণ্ডাকার, তারকাকার, এইরকম আকৃতির হতে পারে। মাইটোকন্ড্রিয়ার দুই ভাঁজ বিশিষ্ট, একটা হচ্ছে
মসৃণ আর একটা অমসৃণ, দুই ভাঁজ বিশিষ্ট। বাইরের স্তরটি মসৃণ, এই যে বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি ভাঁজ বিশিষ্ট। ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। কি প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করতেছে মাইটোকন্ড্রিয়া? শ্বসন প্রক্রিয়ায়। আর এই শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনের জন্যই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা আমার উদ্ভিদ কোষের অঙ্গাণু সম্পর্কে জানলে। এগুলো তোমরা ভালোভাবে এই সুন্দর করে আঁকানোর চেষ্টা করবে, আঁকালেই তারপর তোমরা সব এটা ঠিকঠাক বলে বলতে পারবে। ঠিক আছে। দেখো মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে। তাহলে তোমাদের আমি এখন একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজ, এখানে একটা কি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। ক নম্বরে কি সাইটোপ্লাজম, কি ক নম্বর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুইটি পার্থক্য লেখো। উদ্দীপকে এটা কি এ চিহ্নিত হবে, আর এটা কি বি। উদ্দীপকে বি এর চিহ্নিত চিত্র অঙ্কন করো। ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত এ স্বনির্ভরশীল। কিন্তু বি পরনির্ভরশীল। ব্যাখ্যা করো। আশা করছি তোমরা সৃজনশীল প্রশ্নটা করতে পারবা। যে আলোচনা করলাম তার ভিতরে এই সৃজনশীল প্রশ্ন দিয়েছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।